আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ঘটনাটা ঘটার পরে ৮ নং সাইতেরা ইউনিয়নের জনগণ এবং পার্শ্ববর্তী ৭ নং আউলিয়া পুকুর এবং পাশে নদীর উপরে কোতোয়ালি থানার আপনি যেহেতু আমাদের মাথা, এই ইউনিয়নের আপনি চেয়ারম্যান, সমাজকে সচেতনামূলক কিছু কথা বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আদাব। ৮ নং সাইতেরা ইউনিয়নের রামবাবু মুক্তিযোদ্ধার ছেলে রাজেশ্বর চন্দ্র রায় ৬ তারিখ দিবাগত রাত্রে ভাই এবং ভাতিজার তার স্ত্রীর লাঠির আঘাতে। আমার প্রশ্ন হলো, এই ঘটনাটার পরে সমাজে এর প্রভাব বিস্তার যেন লাভ করতে না পারে, আইনের দিক থেকে আপনার মতামত? ধরনের যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য প্রশাসনিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করতেছি, তারা যেন সার্বক্ষণিক তদারকি করে এবং আসামিকে আইনের আওতায় নিয়ে আসা হয়। আসামিদ্বয়ের আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করা হয়। দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো, ওনার যে সন্তানগুলো আছে আইন পর্যায়ে বা আপনারা এলাকার প্রতিনিধি হিসাবে তাদের উপরে আপনাদের নজরটা কীরকম থাকবে? আমাদের ইউনিয়নের পক্ষ থেকে সার্বক্ষণিক তদারকি করব এবং দেখাশোনা করব। আমাদের যতটুকু করার তার চেয়েও বেশি করব। তৃতীয় নম্বর প্রশ্ন হলো যে ওনাদের বাসায়, ওনাদের পরিবার পরিজনের ভিতরে যে হুমকি ধামকি আসতেছে বিভিন্ন জায়গা থেকে, এটা থেকে আপনাদের উপর থেকে আপনারা পদক্ষেপ কী নেবেন? যারাই আসামিদ্বয়ের শেল্টার দিবে তাদেরকেই আইনের আওতায় নিয়ে আসা হবে। আমার চতুর্থ নম্বর প্রশ্ন হলো যে ওনাদের বাড়িঘর নাকি জ্বালিয়ে দেওয়ারও মতো কথা বলেই ফেলেছে, তো আপনার জায়গা থেকে আপনি এ বিষয়ে কি বলবেন তাদেরকে? যারা এই ধরনের কথাবার্তা বলতেছে তাদের উদ্দেশ্যে বলতে চাই, তারা যাতে এইভাবে উস্কানিমূলক কোনো কথা বা ষড়যন্ত্র না করে। আদাব, আপনি কিন্তু সমাজ সচেতনামূলক কথা বলেন। সমাজের মধ্যে এই রকম ধরনের ঘটনা পরবর্তীতে ঘটলে আপনার দ্রুত কি পদক্ষেপ নেবেন? সবাইকে নমস্কার। আদাব, আমি রবীন্দ্রনাথ রায়, মহানগরী ডিপির সদস্য। আমার বাড়ির পাশের বাড়ি, সেই মর্মে আমি বলতে চাই যে এরা দুই ভাই যে ঘটনাটা ঘটলো, এটা একটা মর্মান্তিক ঘটনা। এটা কিন্তু কখনো আইনের দৃষ্টিকোণ থেকে মেনে নেওয়া যায় না। আমি বলতে চাই যে এই মিডিয়ার মাধ্যমে যেন যারা এই ঘটনাটা ঘটছে, তাদের জন্য প্রশাসন এবং সরকার যেন এর সুষ্ঠু পদক্ষেপ নেয়। কিছু বলতে চেয়েছিলেন, সংক্ষেপে বলেন। আদাব, নমস্কার। আমি সাবেক ইউপি সদস্য মনীন্দ্রনাথ দাস। আমাকে যখন রাত 11টার দিকে জানানো হয় তখন